সব কিছু রহমত, সব কিছু রহমত। অমিয়া দুশ্মনের জন্য রহমত, নারীর জন্য রহমত, ছোটর জন্য রহমত, বড়র জন্য রহমত, স্বামীর জন্য রহমত, সব রহমত আর রহমত। সুবহানাল্লাহ, সব রহমত। যার সবকিছুই রহমত, তার সুন্নাতের উপরে যদি মানুষ আমল করে, এটা কেমন রহমত হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা সুন্নাতের উপরে রহমত। আমার গ্রাম অঞ্চলের মানুষ, আমরা অনেকের ঘরে ডাইনিং টেবিল আছে, টেবিলে চেয়ারে বসে আর টেবিলের মধ্যে প্লেট রেখে খানা খাই। বিশেষ করে বিয়া শাদী হইলে মুসলমানের দাওয়াত হইলে, অমিয়া কোনো অনুষ্ঠান হইলে ওইখানে টেবিলে বসে খানা খাই। অমিয়া খেলাফে সুন্নাহ, এই হিন্দুদের অনেকগুলি নিয়ম কানুন মুসলমানের ভিতরে ঢুকে গেছে। যাদের ঘরে খাওয়ার টেবিল আছে, যাদের ঘরে নাই, মনে মনে নিয়ত করেছেন সামনের বছর খাওয়ার টেবিল বানাইবেন। আমি অনুরোধ করে বলছি, যাদের ঘরে আছে তো আছেই, যাদের ঘরে নাই কোনোদিন খাওয়ার টেবিল বানাইয়েন না। মনে রাখেন, তাবলীগ জামাতের ভাইয়েরা এখানে আছে, আপনি সুন্নাত মতো একদিন নিচে বৈশা ফাড়ি বিছাইয়া সুন্নাত মতো, তাবলীগ জামাতের ভাইয়েরা কি সুন্দর সুন্নাত শেখায়, খাওয়ার আগে দুইটা হাত দাও, ছোট করে কুলি করো। কথা দিকে রাখুন ভাই, আপনি আমার কথাটা পরীক্ষা করার জন্য একদিন নিচে ফ্লোরের মধ্যে ফাড়ি বিছাইয়া সুন্নাত মতো খাইয়া দেখবেন কেমন লাগে, আরেকদিন টেবিলে বৈশা খাইয়া দেখবেন কিরকম লাগে। প্রত্যেকটা সুন্নাতের মধ্যে রহমত। সুবহানাল্লাহ। তাহলে আমরা যাদের ঘরে খাওয়ার টেবিল নাই, আমরা ভবিষ্যতে আর এটা বানাইতে যাব না। এটা হিন্দুদের, কাফেরদের, খ্রিস্টানদের কালচার আমাদের ভিতরে ঢুকছে। চামচ দিয়া খানা খাই, অনেকে চামচ দিয়া খায়। আমার দুনিয়ার বড় বড় ডাক্তাররা বলতেছে, চামচ দিয়া না খাইয়া কেউ যদি হাত দিয়া খাবার খায়, আঙ্গুলের মাথার মধ্যে মানুষের নখের ভিতরে এমন একটা প্লাজমা আছে, প্লাজমা ডাক্তারের ভাষায় বলে, অমিয়া এইগুলি খানার সাথে মিশে যাইয়া কেউ যদি হাত দিয়া খানা খায়, হাত দিয়া সেমাই খায়, পায়েস খায়, এইগুলি খানার সাথে মিশে প্লাজমা গুলি লোমকূপের গোড়ায় থাকে। এইগুলি খানার সাথে মিশে যাইয়া তার হজম শক্তি বাড়াইয়া দে, খানা তাড়াতাড়ি পেটের ভিতরে হজম হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা চামচ দিয়ে খাইলে হয় না, এই উপকারটা তারা পাবে না। এটা আরেকটা সুন্নাত। আমার প্রত্যেকটা সুন্নাতের মধ্যে রহমত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু আমাদের জন্য রহমত। আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব কিছুর জন্য রহমত, নবীজির সব কিছু রহমত, রহমত আর রহমত। আমার হাতের নখ কাটা, আমি আর শুক্রবারের দিন আমরা অনেকেই বুঝি না। আপনি সেলুনে দেখবেন যেখানে মানুষ চুল কাটে, সমাজের মানুষ যেখানে চুল কাটে, এখানে শুক্রবার নাই, বৃহস্পতিবার নাই, বুধবার নাই, চুল কাটবার কাছে ওই যে সেলুন, ওই মধ্যে বেলেট থাকে না, বেলেট দেখবেন ওই সেলুনের মধ্যে বইয়া ওই বেলেট একটা টান দিয়ে নেয়, বুধবার নাই আর বৃহস্পতিবার নাই। কথা ঠিক রকম ভাই, এই লোক কাটতেছে বইয়া এই রাস্তার মধ্যে বইয়া করতেছে, কত খাপসা কত্তরি আছে, কামড়াইয়া লোক কাটে। কথা কয় না কে ভাই, ঘাট দিয়ে। আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিয়ে দিচ্ছেন, নবীজির সব কিছু রহমত। শুক্রবারের দিন যারা নখ কাটবে, আল্লাহ রাসূল বলেন শুক্রবার, আগামীকালকে কি বার? আজকে কিন্তু ফজিলতের রাত যাইতেছে ভাই, জুমার রাত এটা বলা হয়। আগামীকালকে শুক্রবার, জুমার দিন, এটা জুমার রাত আজকে। আমার ভাইরা, শুক্রবারের দিন যারা নখ কাটবে, আল্লাহ রাসূল বলেন এই এক সপ্তাহ পর্যন্ত রোগ বালাই থেকে সে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুক্রবারে জুমার নামাজের আগে নখ কেটে এরপরে গোসল করবো ইনশাল্লাহ আমরা। আর নখ কাটার বুজুর্গানের দিন এটা সুন্নাত নিয়ম বলে দিছে। আমার হাতের দিকে তাকান, এটা কোন হাত, এটা কোন আঙ্গুল? এটা তর্জনী, শাহাদাত আঙ্গুলি বলি আমরা। হ্যাঁ জি, এই আঙ্গুল থেকে শুরু করিয়া প্রথম বিসমিল্লাহ বলে এই আঙ্গুলের নখ কাটবেন, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা। দেখতেছেন তো মনে থাকবে তো? শুরু করছি কোত্থেকে? এই আঙ্গুল থেকে, ডাইন হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করছে নখ কাটা, এটা কাটছে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা সব, তারপরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে সবগুলি আঙ্গুলের নখ কাটবে। বাকি রয়েছে কয়টা? এই যে একটা ডাইন হাতের, এটা রয়েছে। মনে থাকবে না ইনশাল্লাহ? খুব সহজ তো, আরেকবার দেখাই।
নখ কাটা শুরু করবেন বিসমিল্লাহ বলে, এই আঙ্গুল থেকে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, বাকি রয়েছে একটা। এরপরে বাম হাতের এই ছোট আঙ্গুল থেকে শুরু করে সবগুলি কেটে ফেলাইবেন। কেটে শেষে কাটবেন এই ডান হাতের বৃদ্ধাঙ্গুল, শেষে শেষে এটা। আর পায়েরটা ডান পায়ের ছোট আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে একবারে ওই দিকটা চলে যায় ভাই, ওই দিকটা বুঝতেছেন না? এই ডান পায়ের ছোট আঙ্গুল থেকে শুরু করে সবটি কেটে ফেলাইবেন। পরে বাম পায়ের এখানে বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে একবার এই কনিষ্ঠ আঙ্গুলে লাগাইবেন। এটা একটা সুন্নাত নিয়ম। আল্লাহ রাসূল বলেন, একটা সুন্নাতের উপরে আমল করলা বান্দা, এই 7 দিন পর্যন্ত আল্লাহ তোমার হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ভাই, আগামীকালকে শুক্রবার। মুফাসসিরিনে কেরাম এত সওয়াবের কথা, মুফাসসিরিনে কেরাম বলছে শুক্রবারের যে 6টা আমল, এই এত সওয়াবের কথা আর কোন আমলের মধ্যে নাই। শুক্রবারের আমলের মধ্যে যে সব 6টা আমলের কথা মনে রাখবেন। আমার শুক্রবারের দিন গোসল করা মনে রাখবেন। কয়টা হইল? শুক্রবারে গোসল করা কয়টা হয়েছে? একটা। শুক্রবারের দিন গোসল করা, এরপরে বালু জামা কাপড় গায়ে দেওয়া। যাদের ঘরে বালু জামা কাপড় আছে, গরিব মানুষ, এটা যদি ধোয়া পরিষ্কার রাখে শুক্রবারের জন্য, আপনারা একটা কাজ করবেন। অনেকেই শুক্রবারে আমরা শার্ট গায়ে দিয়ে নামাজ করি। কি একটা পাঞ্জাবি আর কত টাকা লাগে ভাই? হ্যাঁ, আপনি একটা পাঞ্জাবি, আপনি এমনি শার্ট গায়ে দেন, সমস্যা নাই। শুক্রবারের জন্য একটা পাঞ্জাবি রাখবেন, আপনি নিয়ত করে রাখবেন, আল্লাহ গো শুক্রবারে আমি এই পাঞ্জাবিটা গায়ে দিয়ে নামাজ করি, নিয়ত করে রাখবেন, রাখবেন। আমার 1 নম্বর গোসল করা, খুব খেয়াল করে ভাই মুখস্থ করেন। 1 নম্বর গোসল করা, 2 নম্বর ভালো জামা কাপড় গায়ে দেওয়া, 3 নম্বর সুগন্ধি থাকলে ব্যবহার করা। কি থাকলে? সুগন্ধি আতর যদি থাকে আর কি ব্যবহার করলেন। কয়টা সুন্নাত হয়ে গেল? 3টা হয়ে গেছে। 1 নম্বর গোসল করা, 2 নম্বর ভালো জামা কাপড় গায়ে দেওয়া, 3 নম্বর সুগন্ধি থাকলে ব্যবহার করা, 4 নম্বর নিজের পায়ে হাইটা মসজিদে যাওয়া। কিনতে যাওয়া, গাড়ি ছেড়ে যাওয়া, হাইটা যাওয়া। আপনি মসজিদে যাইতেছেন, রাস্তায় এক গাড়ির ড্রাইভার অটো গাড়ি চালায়, আপনার প্রতিবেশী ভাই লাগে, বাইস্তা লাগে, চাচা মসজিদে যাইবা? হ্যাঁ যাবো তো, আমিও তো মসজিদে যাইতেছি, চলো চলো গাড়ি চলো। আপনি বলবেন না, আমি হাইটা যাবো। গাড়ি দিয়ে গেলে একটা সুন্নাত বাদ ফিরে যাবে। তবে দূরে যদি হয় তাহলে তো কথা নাই। আপনি নিয়ত করছেন এই বকর বাজার গিয়ে জুমার নামাজ পড়েন, তাইলে তো আর হাইটা যাওয়া সম্ভব না। কথা ঠিক দেখুন ভাই, সমাজের মসজিদ মনে থাকুন মাসলা। আপনি অটো গাড়ি চড়বেন না, রিক্সা চড়বেন না, হাইটা যাবেন, এটা একটা সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন। তাহলে 1 নম্বর সুন্নাত হলো কি বলেন? 1 নম্বর কি? গোসল করা, 2 নম্বর ভালো জামা কাপড় গায়ে দেওয়া, 3 নম্বর সুগন্ধি থাকলে ব্যবহার করা, 4 নম্বর নিজের পায়ে হাইটা মসজিদে যাওয়া, 5 নম্বর ইমামের কাছাকাছি বসা। আপনি নিয়ত করছেন ইমামের কাছাকাছি বসবেন, কিন্তু জায়গা দেখেন সামনে জায়গা নাই, অসুবিধা নেই, আপনি নিয়ত থাকলে সব পাইবেন। আপনি নিয়ত করছেন ইমামের কাছাকাছি বসা। 5 নম্বর কি বলেন? 5 নম্বর কি? ইমামের কাছাকাছি বসা। 6 নম্বর ধ্যানের সাথে খুতবা শোনা। এর সাথে ধ্যানের সাথে খুতবা শোনা। আল্লাহর নবী বলেন, এই 6টা আমল যদি শুক্রবারে কেউ করে, তার বাড়ির থেকে মসজিদ পর্যন্ত যতগুলি কদম পড়বে, কদম বুঝেন না, হেঁটে হেঁটে গেল, যতগুলি কদম পড়বে, প্রতি কদমে কদমে 100 বছর নফল ইবাদতের সওয়াব পাবে। আরে 100 বছর, 1 বছর না, প্রতি কদমে কদমে 1 বছর পর্যন্ত, প্রতি কদমে 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 একটা কদমের কারণে যদি 1 বছর হয়, তাহলে 100 কদম যদি হয় 100 বছর হয়। আপনারা একটু ভুল বলে ফেলেছিলাম মনে হয়। কদমে কদমে 1 বছর নফল ইবাদতের সওয়াব, 100 কদম যদি হয় তাইলে 100 বছর। তাহলে আপনাদের বাড়ির থেকে মসজিদে আসলে কালকে গুন্না গুন্না আইবেন কয়টা কদম হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ। প্রতি কদমে কদমে আল্লাহ তার আমল নামায় 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব পাবে, 1 বছর রাত জাগা তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব পাইতো, কদমে কদমে আল্লাহ 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়। সুবহানাল্লাহ।
এটা মুফাসসিরুল কিরাম, আমি আজকেও এই হাদিস পড়ে আসছি, মুফাসসিরুল কিরাম বলছেন পৃথিবীর সব বুজুর্গরা বলছে যে শুক্রবারের এই 6 আমলের কারণে আল্লাহ যে সবটা দেয়, এত সওয়াব অন্য কোনো আমলে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিচার ঠিকানি কথা ভাইয়া, আপনি একটা কদম দিছেন আর 1 বছর নফল রোজার সব পেয়ে ফেলেছেন। এখন সবার আগে যে মসজিদে যাইব, কালকে শুক্রবার না, কথাটা এসে গেছে, বলবো আর ভাইরা সবার আগে যে মসজিদে যাবে, হিসাব করছেন আমার হাতের দিকে তাকান, সবার আগে যে মসজিদে যাবে সে উট কুরবানির সব পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কুরবানি? এই ওয়াজ তো আপনারা আরো শুনছেন না? মিয়া মুখ দেখ কইলাম হারা গেল, মিয়া উট একটা কিনা দেন কয় টাকা লাগে? এটা মরাইল্লা উট কিনলেও 1 লক্ষ টাকা লাগে বাংলাদেশ টাকা। আর ভাইরা সবার আগে যে মসজিদে যাবে শুক্রবারে সে উট কোরবানির সব পাবে। তারপরে যে যাবে সে গাবি গরু কোরবানি দেওয়ার সব পাবে। এরপরে যে যাবে বকরি কোরবানির সব পাবে। কয়টা গেল কোরবানি? 1 নম্বরে কেডা? উডুলা কি 1 নম্বর, পরে গরুওলা 2 নম্বর, ছাগলওলা 3 নম্বর, এরপরে মুরগিওলা কয় নম্বর? এরপরে ডিমওলা কি? আমার এক মুসলিম হুজুর ডিমের পরে কি? আমি কই রুম্বা। ডিমের পরে আর কি? কামনে পরে আইছেন ডিমও ভাইছুন দিয়া ভাই সবার শেষে আইছি। আমার তাহলে পুরস্কার কয়টা হইল? 5টা। কি কি? উট, গরু, ছাগল, এরপরে মুরগি, এরপরে ডিম। তাহলে পুরস্কার কয়টা? 5টা। একটা অঙ্ক মিলাইন, এটা আপনারা হয়তো অনেকের জানা নাই, কাজে লাগবে। এখন সবার আগে মসজিদে গেলে কি কুরবানির সব পাইব? উট কুরবানির সব। যেমন আমনে নিয়ত করছেন সবার আগে যাইবেন, মাওলানা আশরাফ ভাই হ্যাঁ নিয়ত করছে, ইমাম সাহেব তো আগে মানে আরো মুসল্লিরা আছে, মুয়াজ্জিন আছে, সবাই সামনে যারা বসা সবাই নিয়ত করছে আজকে উটের সব নিব। খেয়াল করুন ভাই, এরকম হইতে পারে না? কারণ এই আশাটা তো সবারই যে আজকে আমি উটের সব নিব। এখন সবাই আসছে প্রথমে, এখন উটের সবটা কখন, এর গরুর সবটা কখন, কিভাবে? জুমার নামাজের আজান কয়টাই দেয়? 12:30। আপনাদের এই নামাজ শুরু হয় কয়টায়? খুতবা করে কয়টায়? ইমাম সাহেব মাঝখানে সময় কত নেই? আজানের পরে থেকে খুতবা পর্যন্ত 1 ঘন্টা। আচ্ছা, আজানের পর থেকে খুতবা পর্যন্ত 1 ঘন্টা। কয় মিনিট? 1 ঘন্টা 60 মিনিটে। এটার পুরস্কার কয়টা? 5টা। 5 ভাগ পর্যন্ত 1 ঘন্টার কয় মিনিট করে পড়ে? 12 মিনিট করে পড়ে। কয় মিনিট করে পড়ছে? মাসলা মনে রাখবেন, কাজে লাগবো। তো বড় বড় বুজুর্গদের আমরা ওদের পিছনে ঘুরে ঘিরে কয়েকটা বাইর করি আপনাদের উপকারের জন্য। তাইলে সময় যদি 1 ঘন্টা হয়, পুরস্কার 5টা। 1 ঘন্টারে 5 ভাগ করলে কয় মিনিট করে পড়ে? 12 মিনিট। 12 মিনিট। এই 12 আজানের এটা মাসলাটা হলো আজানের পর থেকে খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত। তাহলে 12:30টায় আজান দেয়, দেখটাই, তাহলে সময় 1 ঘন্টা। আর কোন জায়গায় আছে আপনার মাঝখানে আজানের পরে আধা ঘন্টা থাকে। আধা ঘন্টা যদি হয় তাহলে 6 মিনিট করে নাকি কোন? এটা মাসলা হইলো যখন আজান দিব, আজানের পর থেকে ইমাম সাহেব যখন খুতবা শুরু করবে এই পর্যন্ত সময়টারে হিসাব করবেন। তাহলে যদি আজানের 1 ঘন্টা পরে খুতবা শুরু করে তাহলে 12 মিনিট করে পরে, আজানের আধা ঘন্টা পরে যদি ইমাম সাহেব খুতবা শুরু করে তাহলে 6 মিনিট করে পরে। পুরস্কার 5টা। তাহলে প্রথম 12 মিনিটের ভিতরে, আজানের পরে 12 মিনিটের ভিতরে যারা মসজিদে ঢুকবে সবাই উট কুরবানির সব পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরের 12 মিনিটে যান, এরপরের 12 মিনিটে যত মানুষ মসজিদে ঢুকবে সবাই গরু কুরবানির সব পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরের 12 মিনিটের ভিতরে যারা মসজিদে ঢুকবে সবাই ছাগল কুরবানির সব পাবে। এরপরের 12 মিনিট কি হবে? মুরগি। তারপরে 12 মিনিট ডিম। এরপরে তো ডিমের পরে তো ইমাম সাহেব খুতবা শুরু করবো নাকি কোন? আর খুতবা শুরু করলে তখন ফেরেশতারাও খুতবা শুনে আমল লেখা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, রুম্বা ছাড়া আর কিছুই হইতো না। ভাই আমলের নিয়তে কথা শুনুন।
মানুষ যদি আমলের নিয়তে কথা শুনি, এটা তো ভাই এই যে 6টা আমলের কথা বললাম, এটা তো আমরা তো অনেকে গোসল করি, আমার উত্তর দেন, শুক্রবার তো গোসল করি, আর সাধারণত একটু ভালো জামা কাপড়ই তো গাই দেয়, কিন্তু 2টা আদায় হয়ে গেল। একটু সুগন্ধি ভাই, এই বালুকা মসজিদের সামনে, ত্রিশাল মসজিদের সামনে আতরের দোকান আছে, 110 টাকা বা 20 টাকা লাগবে, একটা আতর এনে আপনি ঘরে রেখে দিলেন, এটা সবসময় ব্যবহার করলেন না, আতরটা সেভ করে রেখে দিলেন, হ্যাঁ হেফাজত করে রাখলেন, সুটকেসের ভিতরে, ব্রিফকেসের ভিতরে, সুটকেসের ভিতরে রেখে দিলেন, শুক্রবারে মসজিদে যাওয়ার আগে শরীরে একটা ঘষা দিলেন, সুন্নাত আদায় হয়ে গেল। পারবো না ইনশাল্লাহ? আচ্ছা, এরপরে আপনি নিজের পায়ে একটু হাইটাই তো মসজিদে যাই নাকি? কই আমরা তো মসজিদে হাইটাই যাই, তো সুন্নাত আমাদের 4টা আদায় হয়ে গেল। এরপরে নিয়ত করবেন ইমাম সাহেবের কাছাকাছি বসার, কিরকম ভাই সামনে জায়গা যদি দেখেন জায়গা নাই, কিন্তু নিয়তের কারণে তো সব পাইলাই। এরপরে দানের সাথে খুতবা শোনা। ভাই বললাম এই আমলটা কালকে থেকে করবেন ইনশাল্লাহ, মনে মনে নিয়ত করেন যে আল্লাহ আল্লাহ এই উট কোরবানির সওয়াব আমি ছাড়তাম না, উট কোরবানির সওয়াব আমি ছাড়তাম না। আমরা তো জুমার নামাজ পড়াই, আমার তো একটু আগেই যেমন লাগে নাকি করেন, হ্যাঁ তো এটা তো মুসল্লিদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এই সওয়াব হাসিল করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। না একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, হিংসা সার নিন্দা সার, হিংসা সার নিন্দা সার, সার মনের অহংকার, তওবা করে তোমার দিলের ময়লা কর পরিষ্কার, লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সব সময় 10 প্রকার দিল বিয়া, বাংলা অর্থ হলো তুমি রাস্তা দিয়া চলতেছো ভাই, আমার ভাইরা দেখতে দেখতে সময় শেষ হয়ে যাইতেছে। আজকে যারাই বলবে হুজুর সময় তো আছেই, সময় তো আছে হুজুর, আমলের সময় তো অনেক আছে, কমিয়ে বুড়া বয়স আমলের সময় না, এখন সময় আছে আমল করো। যারাই বলবে সময় তো আছেই পরে কর্ম, তাইলে বুঝবেন বড় শয়তানে ধরছে। যারাই কথা বলবে যে সময় তো আছেই, জিকির আজকার এইগুলি পরে কর্ম নেই, সময় তো আছেই, এইটা হুজুররা বলে কি, ছাত্র যারা লেখাপড়া করে এই ছোট্ট ছোট্ট ছাত্র, এদেরও বড় বড় হুজুররা বলে বাবা ছাত্র জীবন থেকেই আমল করা শুরু কর। কথা ঠিক রাখুন ভাই, যদি কোনো ছাত্র এই কথা বলে আমি মৌলানা ফাঁস করিয়া এই এম এ ফাঁস করিয়া পরে আমল করাম, জীবনেও সম্ভব না। আমল ছোট থেকেই শুরু কর, সবসময় শুরু করো। 10 প্রকার দিল বিয়া, আপনি সব সময় আল্লাহ স্মরণ আপনার দিলের ভিতরে থাকবে। আমার মেয়েরা কুড়াল দিয়া লাকড়ি ছিঁড়তেছেন, খুব খেল করি, কোদাল দিয়া খেত কোবাইতেছেন, অনেকেই বলে আইলকো ভাই, কেউ বলে ময়মনসিংহ সিংহ বাতর্ক ভাই, কথা কেন ভাই। আপনি কোদাল দিয়ে ক্ষেতের মধ্যে, বাতরের মধ্যে, আইলের মধ্যে কোপ দিবেন, এটা অনেকেই আঞ্চলিক ভাষায় ও দিল্লই নাকি কি হয়, আমি কুদাল হাতে নিছেন, প্রথম যায় কূপ দিবেন বিসমিল্লাহ বইলা, খুব খেয়াল করেন, বিসমিল্লাহ বলে প্রথম কূপ দিছেন কোদাল দিয়া, এটা কাজ করতেছেন দুনিয়ার, খুব খেয়াল করেন আমার কথা। এত উনি প্রধান মেহমান আপনাদের কাছাকাছি আয়সা করছে, উনি আসার আগ পর্যন্ত, উনি আসলে খাবে না তো সরাসরি মঞ্চে উঠাই দেবেন, খাইব পরে সকালে খাওয়াই দেবেন, বসাই দেবেন। সম্মানিত হাজিরিন, আর
কোদাল হাতে নিছেন, খুব খেয়াল করেন, সহজ আমল শিখাই দিতেছি। কোদাল হাতে নিছেন, খেতে কাজ করবেন, হলুদ লাগাইবেন, লাউ গাছ লাগাইবেন, কুমড়া চাষ করবেন, অমিয়া মরিচ ক্ষেত করবেন। কোদাল হাতে নিছেন, বিসমিল্লাহ বলে প্রথম কোপ দিবেন। লাকড়ি ছিড়বেন, কোরাল হাতে নিছেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। ক্ষেতের মধ্যে ধানের চারা লাগাইবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। অমিয়া কুমড়ার বিচি লাগাইতেছেন আমার মা বোনেরা, লাউ গাছ লাগাইতেছেন, বিসমিল্লাহ বলে শুরু করো। আমার মেয়েরা, আল্লাহ নবী বলেন এইগুলি দুনিয়ার কাজ। কোরাল দিয়া লাকড়ি ছিড়লা দুনিয়ার কাজ, কোদাল দিয়া ক্ষেত কোবাইছ দুনিয়ার কাজ, ধান ক্ষেত করছ দুনিয়ার কাজ, মরিচ ক্ষেত করছ দুনিয়ার কাজ। অমিয়া বিসমিল্লাহ বইলা শুরু করার কারণে এগুলি আর দুনিয়ার কাম থাকে না, আল্লাহর দিনের কাম হইয়া যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার কাজ থাকে না, এগুলি দিনের কাজ হয়ে যায়। এই জন্য আপনি গাড়ির মধ্যে বসে রয়েছেন, অমিয়া লাকড়ি কুমারির সময় বিসমিল্লাহ বইলা শুরু করলেন, খুদারে স্মরণ করছেন। অমিয়া দানের চারা লাগাইবেন, বিসমিল্লাহ বলছেন, আল্লাহর নাম স্মরণ করছেন। গাড়ির সিটের মধ্যে বসে রয়েছেন, গাড়ির সিটের মধ্যে বসে রয়েছেন, ড্রাইভার সবে গাড়ি চালা, আপনি তো গাড়ি চালান না, গাড়ির সিটের মধ্যে বসে রয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি গাড়ির সিটের মধ্যে বসে সুবহানাল্লাহ পড়তেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, বাজারও যাইবেন, আপনার সামনে একজন লোক, অমিয়া ওই লোকটার সাথে বাজারও গেলে আপনার সাথে গল্প করবো, কথা ঠিক রাখুন। বাজারে ব্যাগ হাতে নিছেন, বাজারে যাইবেন, সামনে একজন লোক, আপনার সামনে ডাক দিয়ে খাড়া করবেন না, তার কাছে যাইবেন না, দুইজন গেলে আলাপ করা শুরু, কথা বল না খেয়া। আপনি পিছনে পড়ছেন, আস্তে আস্তে যান আর জিকির করে করে যান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে পড়েন, আস্তে আস্তে ঠোঁট লড়াইয়া লড়াইয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে যাবে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এগুলি তুমি পড়তে পড়তে যাও, বাজারে যাইতেছো। হ্যাঁ, অনেক সময় বাজারের দরকার নাই, তরি তরকারি সব আছে। সাহাবায়ে কেরাম বাজারে যাইতেন সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বাজারও গেলে কত মানুষের সাথে দেখা হয়, দেখবেন বারবার আপনারা সালাম দিতেছে। আপনিও সালাম দিলেন, আপনিও সালাম দিচ্ছেন, আরেকজনও সালাম দিছে, বাজারও গিয়ে এই নেকিগুলি কামাই করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মেয়েরা, এক বুজুর্গ ব্যক্তি পুরাতন কবরস্থান দিয়া যায়। আমি এই কথাটা বলি, আজকের মতো কথা শেষ করব। খুব খেয়াল করেন, এক বুজুর্গ ব্যক্তি পুরাতন কবরস্থানের পাশ দিয়া যাইতেছে। মুখস্থ করবেন ঘটনাটা, বাসাত যাইয়া বিবি সাহেবের সাথে বলবেন। পুরাতন কবরস্থানের পাশ দিয়া এক বুজুর্গ ব্যক্তি যাইতেছে, ওই কবরের ছিদ্র দিয়া তাকায়া দেখে ভিতরে এক লোক নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবর অনেক সময় ভাঙ্গা জানা, রাস্তার পাশ দিয়া তাকাইলে অনেক সময় ভিতরে বাঁশ, মানুষের কঙ্কাল, এগুলিও কিন্তু দেখা যায়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি বহুত মানুষের কঙ্কাল, হাড্ডি দেখা যায়। আল্লাহ আল্লাহ। আর মেয়েরা, এই কবরের ভিতরে এই লোকটা নামাজ পড়তেছে, ওই রাস্তার লোকটা বুঝবার পাইতেছে না। এই রাস্তার লোকটা মনে করতেছে, আরে দেশের মধ্যে মনে হয় গন্ডগোল, কোন আসামি মনে হয় লুকাইছে। কথা কইলে কে ভাই? লুকাইছে মনে হয়, হ্যাঁ অভিনয় করতেছে এই পুলিশের হাত থেকে পয়সা যাওয়ার জন্য। অনেক সময় দাঁড়ায় রয়েছে, লোকটার কাছে জিজ্ঞাসা করবে। আরে জিজ্ঞাসা করবে কেমনে? লোকটা তো সালাম ফিরাইলে না জিজ্ঞাসা করবেন, কথা ঠিক রাখবেন। আশেপাশে কোনো লোক নেই, অনেক সময় দাঁড়ায় রয়েছে। দাঁড়ানির পরে লোকটা সালাম ফিরাইছে, সালাম ফিরানির পর কাছে যাইয়া সালাম দিছে। সালাম দেওয়ার পরে বলতেছে, ভাই আপনি কবরের ভিতরে কোন দিক দিয়ে ঢুকলেন? ছোট্ট ছিদ্র দেখা যায়, এটা ছিদ্রটা অনেক বড় থাকলে না বোঝা যাইতো, হ্যাঁ এই দিক দিয়ে ঢুকছে। ছোট্ট ছিদ্র দেখা যায়, আপনি কবরের ভিতরে ঢুকলেন কোন দিক দিয়া? ভাই তাম দুনিয়ার সব মানুষ কবরের ভিতরে যেমনে ঢুকে আমিও ওইভাবেই কবরে ঢুকছি। তাইলে কি আপনি মারা গেছেন? হ্যাঁ আমি তো মারা গেছি, আমি মৃত ব্যক্তি, আমি মৃত ব্যক্তি, মৃত ব্যক্তি, আমি মারা গেছি। এমন সময় বলতেছে, হুজুর মরা মানুষ কথা বলে কেমনে? মরা মানুষ নামাজ পড়ে কেমনে? কথা ঠিক দুটা প্রশ্ন দেখা দিছে। মরা মানুষ কথা কয় কেমনে, মরা মানুষ নামাজ পড়ে কেমনে? দুইটা প্রশ্ন দেখা দিচ্ছে। অমিয়া আপনারা শুনছেন কিনা জীবনে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিল্লা ফেলাইছিল? কথা শুনছেন কিনা? আর ইউনূস
ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছেন, সাগরের পানির নিচে চলে গেছে। সাগরের পানির নিচে ওমিয়া অন্ধকার, তিনটা রাতের অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, ওমিয়া সাগরের পানির নিচে অন্ধকার। কথা ঠিক রাখেন না? তিন অন্ধকারের নিচে ইউনূস আলাইহিস সালাম বলতে, আল্লাহ আমার যে এই মাছে খাইয়া ফেলাইছে, দুনিয়ার কোনো মানুষ তো দেখে নাই, আমার বাঁচার উপায় কি? এমন সময় ইউনূস আলাইহিস সালাম কি করবেন বুঝতে পারতেছেন না। এই সাগরের নিচে যাইয়া শুনে পাথর, বড় বড় পাথর আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাছের পেটে সাগরের তলদেশে সাগরের নিচে যাইয়া শুনে ওই পাথরে জিকির করে। সুবহানাল্লাহ। সাগরে অনেক মূল্যবান বড় বড় পাথর আছে, এইগুলি জিকির করতেছে। সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খতমে ইউনূস অনেকেই পড়েন, দোয়া ইউনূস। আবার ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ এই পাথর যদি জিকির করতে পারে, এই পাথর যদি জিকির করতে পারে, তাহলে আমি তো মরি নাই, আমিও তোমার জিকির করব। ইউনূস আলাইহিস সালাম জিকির করা শুরু করলেন। তাহলে ওমিয়া পাথর যদি জিকির করতে পারে, মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ যদি ক্ষমতা দিয়ে কথা বলতে পারে কিনা? পাথর যদি জিকির করতে পারে। এই গেল এক। দুই নাম্বার, মরা মানুষ নামাজ পড়ে কেমনে? আল্লাহ নবী বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। অমিয়ার যত নবী রাসূল দুনিয়াতে আসছে, যত নবী রাসূল দুনিয়াতে আসছে, সবাই যার যার কবরে কিয়ামত পর্যন্ত নামাজে দাঁড়াইয়া রইছে। সব নবী রাসূল কিয়ামত পর্যন্ত। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমিরা কবরের ভিতরে এমন সময় বলতেছে, ভাই আমার জানা ছিল না মানুষ মারা যাওয়ার পর কথা বলতে পারি, মানুষ মারা যাওয়ার পর নামাজ পড়তে পারি, এটা তো আমার জানা ছিল না। তবে ভাই আপনি কতদিন ধরে এই কবরের ভিতরে নামাজ পড়েন? বলতেছে, ভাই মানুষ মারা যাওয়ার পরে নামাজ পড়ে কবরে, এটা আমার জানা ছিল না। এমন সময় ওই কবরের লোকটা বলতেছে, ভাই আমি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পরে দুনিয়াতে দোয়া করতাম, আল্লাহ গো 60-70 বছরের জীবন, 60-70 বছর 80 বছরের জীবনে নামাজ পড়া আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয় নাই, আমার মনের ভিতরে শান্তি পাইছি না আল্লাহ। আল্লাহ গো আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে নামাজ পড়ার তৌফিক দিও। লোকটা বলতেছে, আমি আল্লাহর কাছে আসলে ভাই মানুষ মারা যাওয়ার পরে সাধারণ মানুষ নামাজ পড়ার ক্ষমতা নাই, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমি মারা যাওয়ার পরে এই দুনিয়াতে 60-70 বছরের জীবন নামাজ পড়া মনের মধ্যে শান্তি পাইছি না, আল্লাহ আমি মারা গেলে কবরের মধ্যে তো গৃহস্থী নাই, শ্বশুর বাড়ি যান লাগে না, মোবাইল টিফোন লাগে না, কথা কয় না কে ভাই? কোনো কাজ নাই কবরের ভিতরে, আল্লাহ আমারে নামাজ পড়ার তৌফিক দিও। এই জন্য আল্লাহ আমার দোয়া কবুল করছে, আল্লাহ আমারে নামাজ পড়ার তৌফিক দিছে। ভাই এই কবরের ভিতরে কতদিন ধরে নামাজ পড়েন? 400 বছর। কয়শো? মুখস্থ করেন। 400 বছর। 400 বছর ধরে এই কবরের ভিতরে আমি নামাজ পড়ি। এমন সময় রাস্তায় যে লোকটা, রাস্তার মানুষটা বলতেছে সুবহানাল্লাহ। আশ্চর্য কিনা? আমরা আশ্চর্য ধরনের কিছু দেখলে অনেক সময় বলি না সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, আমার দিকে তাকান ভাই, একটা মজার ঘটনার মধ্যে আসছে, আমার দিকে তাকান। যেই বলছে সুবহানাল্লাহ, এমন সময় ওই কবরের ব্যক্তি বলতেছে, ভাই 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 দাঁড়ান 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 দাঁড়ান। দাঁড়াইছি। ও ভাই আমার 400 বছরের নামাজ, আমার 400 বছরের নামাজ আপনি নিয়ে যান, আপনার একবারের সুবহানাল্লাহটা আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়শো বছরে? 400 বছরের নামাজ আপনি নিয়ে যান, আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন, ওই সুবহানাল্লাহটা আমারে দিয়া দেন। এমন সময় বলতেছে ভাই, এমন সময় বলতেছে ভাই অঙ্ক তো মিলে না, হিসাব তো মিলতেছে না। এই 400 বছরের নামাজের মধ্যে হাজার হাজার রাকাত নামাজ, হাজার হাজার বার রুকু করেছেন, হাজার হাজার বার সেজদা করেছেন, হাজার হাজার বার আত্তাহিয়াতু পড়ছে। কথা ঠিক রাখুন ভাই। হাজার হাজার বার
তাশাহুদ পড়ছে, হাজার হাজার বার দুরূদ শরীফ পড়ছে, মিয়া নামাজের আত্তাহিয়াতুর মধ্যে বইয়া দুরূদ শরীফ পড়ে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ পড়েন কিনা? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়েন কিনা? এমন সময় ওই রাস্তার মানুষটা বলতেছে, ভাই এই 400 বছরের নামাজের মধ্যে হাজার হাজার বার দুরূদ শরীফ পড়ছেন, হাজার হাজার বার রুকুত যায় সুবহানা রাব্বিয়াল আযীম বলছে, হাজার হাজার বার সিজদাত যায় সুবহানা রাব্বিয়াল আলা বলছে। তাদেরকে রাখুন, হাজার হাজার বার আল্লাহু আকবার বলছেন, হাজার হাজার বার তাশাহুদ পড়ছেন, হিসাব তো মিলতেছে না। এই 400 বছরের ইবাদত দিয়া দিবেন, একবারের সুবহানাল্লাহ আপনি নিয়ে যাইবেন, হিসাব তো বুঝে আসতেছে না। এমন সময় ওনাকে সরাসরি মঞ্চে নিয়ে আসবেন নাকি আসছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তো কোন করে নিয়ে আসে, মঞ্চে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আমাদের প্রধান মেহমান আসছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। জি ভাই, ওয়াজ কোন জায়গায় ছিল? 500 বছরের ইবাদত দিয়ে দিব, আর এই বিনিময়ে নেব কি? একবার দাও, একবারের সুবহানাল্লাহ। এমন সময় লোকটা বলতেছে, হিসাব তো বুঝতাছি না। আরে হিসাব তো আমরাও বুঝতাছি না, কথা কোনটা কে? আরে 400 বছরের ইবাদত, 400 বছরের ইবাদত দিয়ে দিবে। আমার ভাই শুনেন, খুব খেয়াল করেন, আমি সুবহানাল্লাহ যখন সুবহানাল্লাহ বলছে তখন বলছে, ভাই রাখেন রাখেন, আপনার সুবহানাল্লাহ আমারে দিয়ে দেন, 400 বছরের ইবাদত নিয়ে যান। এমন সময় বলতে, ভাই হিসাব বুঝলাম না, এত দিনের ইবাদত আমারে দিয়ে দিবেন, একবারের সুবহানাল্লাহ আপনি নিয়ে নেবেন। তো ভাই শোনো, আমার সামনে যারা লেখাপড়া করছেন তারা ভালো করে বুঝবে, যারা লেখাপড়া করে নাই, ব্রেন ভালো থাকলে তারাও বুঝবে। খুব খেয়াল করেন, দুনিয়ার পরীক্ষার সেন্টারে, পরীক্ষার হলের ভিতরে বৈশা ছাত্ররা পরীক্ষা দেয়, কথা কন, পরীক্ষার সেন্টারের ভিতরে বসে লেখলেই নাম্বার পাওয়া যায়, কথা কয় নাকি? কলমটা খোঁচা দিলেই নাম্বার পাওয়া যায়, ভাই নাম্বার পাওয়া যায়। আর ওই পরীক্ষার হল থেকে বাড়িয়া পড়লে, খুব খেয়াল করেন, হল থেকে যদি কেউ বাড়িয়া পড়ে, বাড়িয়া যদি আম গাছ তলে, কাঁঠাল গাছ তলে যাইয়া বই দেখে দেখে যদি লেখে, নাম্বার হইব? ওই সেন্টারও বইয়া লেখলে হইব, কথা দিকে রাখুন। আমার ওই কবরের ব্যক্তি বলতেছে, ভাই দুনিয়াটা হইল পরীক্ষার সেন্টার, দুনিয়া পরীক্ষার সেন্টার। আমি মারা গেছি, পরীক্ষার সেন্টার থেকে বাড়ি আয়সা করছি, আর বাড়ি আয়সা এই কবরের ভিতরে যদিও আমি নামাজ পড়ছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আল্লাহ আমার আশা পুরা করেছেন, নামাজ পড়ার সুযোগ দিচ্ছেন ঠিক, কিন্তু পরীক্ষার সেন্টার থেকে তো আমি আয়সা করছি। তাদেরকে রাখুন ভাই, দুনিয়া হইল পরীক্ষার সেন্টার, আমি দুনিয়ার থেকে আয়সা করছি। এই জন্য কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও একটা সওয়াবও হবে না। আর আপনি যে সুবহানাল্লাহ বলছেন, এটা তো কবরের ভিতরে না, এটা দুনিয়ার ভিতরে। কোথায় সুবহানাল্লাহ বলছে? এটা কোথায়? দুনিয়ার ভিতরে বলছে, এই পরীক্ষার সেন্টারের ভিতরে সুবহানাল্লাহ বলছেন। এই জন্য আপনি যে সুবহানাল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ জান্নাতের ভিতরে এমন একটা গাছ লাগাইয়া দিবে, ওই গাছটার ছায়ার নিচে আরবের তেজি ঘোড়া দিয়া এক যুবক ছেলে যদি অমিয়া সুজা বা 100 বছর পর্যন্ত ওই ঘোড়াটা নিয়ে সুজা দৌড়াইতে থাকে, গাছের ছায়া কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই যে সুবহানাল্লাহ আপনারা কইছেন না, গাছ কিন্তু আরেকটা লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমরা খুব চালাক, আবার সুবহানাল্লাহ কইছে আরেকটা লাগিয়ে গেছে গাছ, এই আবার কিন্তু আরেকটা লাগছে। যতবার সুবহানাল্লাহ বলতেছেন ততবার জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বোনেরা, এই জন্য আমরা যখন রান্না বাড়ি করি, আমার বোনেরা, মা বোনেরা বসে আছেন, আমরা যখন রান্না বাড়া করি, ঘর ঝাড়ু দেই, বিছানা ঝাড়ু দেই, স্বামীর খেদমত করি, অমিয়া 10 প্রকার দিল বিয়ার, অমিয়া হাত থাকবে কাজে ব্যস্ত, জবান মুখ থাকবে আল্লাহর জিকিরে ব্যস্ত, মুখ দিয়ে সব সময় আল্লাহর জিকির জিকির জিকির, আল্লাহর জিকির, সব সময় আল্লাহ আল্লাহ করবে। আমার যে ব্যক্তি রিক্সাওয়ালা, তারা কিন্তু সবাই বলে রিক্সাওয়ালা, ঠিক হয়? যেই ব্যক্তি রিক্সাওয়ালা তারা সবাই বলে রিক্সাওয়ালা, এবং যেই ব্যক্তি দুধের ব্যবসা করে সবাই বলে দুধওয়ালা, কথা কয় না? কথা কয় না ভাই? দুধের ব্যবসা করলে আমি ছোট সময় দেখতাম অনেকে গোয়াল কইতো, দুধদা কয় কেউ দুধদা। আমি দুধের ব্যবসা করলে দুধওয়ালা, রিক্সা পাইলে রিক্সাওয়ালা। যে ব্যক্তি সব সময় আল্লাহ আল্লাহ করে তাকে সবাই বলে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিক্সা পাইলে রিক্সাওয়ালা, দুধের ব্যবসা করলে দুধওয়ালা, সব সময় আল্লাহ আল্লাহ করলে আল্লাহওয়ালা। আল্লাহ সব সময় আল্লাহ আল্লাহ করে আল্লাহওয়ালা। আমার
আল্লাহকে কোনো সময় বলি নাই। অমিয়া নেককার মানুষেরা, ভালো মানুষগুলি যখন, ভালো মানুষেরা যারা সব সময় আল্লাহর জিকির করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকগুলি মারা যাওয়ার পরে, এই লোকগুলি মারা যাওয়ার পর তাদের কবরের ভিতরে যখন শোয়ানো হবে, কবরের ভিতরে যখন শোয়ানো হবে, ফেরেশতারা যখন বলবে মার রাব্বুকা মার রাব্বুকা মার রাব্বুকা, তোমার রব কেডা, ফেরেশতারা যখন বলবে কবরের ভিতরে মার রাব্বুকা, তারা সব সময় আল্লাহকে বলে নেয়। শুইতে গেলেও আল্লাহর নাম নিছে, দাঁড়াইলেও আল্লাহর নাম নিছে, বসলেও আল্লাহর নাম নিছে, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলছে, খানা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলছে, মসজিদে ঢুকলে দোয়া পড়ছে, টয়লেটের মধ্যে গেলে দোয়া পড়ছে, আমি রাস্তা দিয়ে বাড়ির থেকে বাড়ি যাবে দোয়া পড়ছে, সব জায়গায় দোয়াগুলি পড়ে, সব জায়গায় আল্লাহরে স্মরণ করে। আল্লাহ তাআলা কবরের ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা রে, আমার এই বান্দা দুনিয়াতে আমারে কোনো সময় বলে নেই, আজকে এই কবরের ভিতরে আমার বান্দারে একা ছাইরা দিয়া আমি আল্লাহ আমার বান্দারে বলে যাবো না। সুবহানাল্লাহ, আল্লাহ আমার বান্দাকে বলে যাবো না। এই জন্য ভাই মেরে মোহতারাম, আমি বেশি ওয়াজের দরকার নাই, সারা রাত ওয়াজের দরকার নাই, একটা কথা শুনে আমল করবা, তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, একটা কথা শুনে আমল করবেন, সারা রাত ওয়াজের দরকার নাই। আমার মারা, এই জন্য আগামীকালকে থেকেই আপনি যখন রাস্তা দিয়ে যান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার সামনে এক লোক পিছনে এক লোক, তাদের সাথে যাবেন না, দুইজন একসাথে গেলেই দেখবেন আলাপ আলোচনা শুরু হয়ে যাবে। কথা ঠিক না? আলাপ আলোচনা শুরু হয়ে যাবো। আপনারা একা একা রাস্তা দিয়ে যাবেন, ক্ষেতের মধ্যে কাজ করবেন, আমি সময় তো দেখতে দেখতে শেষ হয়ে গেল, সময় দেখতে দেখতে শেষ হয়ে গেল। আমার ভাইয়েরা, অনেক মানুষ আছে বলে, হুজুর আমার জীবনে অনেক কষ্ট গেছে, আমি বিয়া শাদী করলাম, বাবা আলাদা করে দিল, থাল বাসনটা পর্যন্ত আমার টাকা কামাই করে কেমন লাগছে, কয় কেন রাস্তাঘাটে চাষটা লোক গল্প করে, ও ভাই কি কষ্ট করছি রে, হ্যাঁ জীবনটা গেছে খালি কষ্টের মধ্যেই। বিয়া শাদী করলাম, বাড়ি ঘর ছিল না, বাবা আলাদা করে দিছে, মাথার গাম পায়ে গলায় কামাই করিয়া, টেয়া পয়সা কামাই করিয়া খুব কষ্ট করছি। ভাই সামনে একটু সুখের দিন আইছে আমার, এটা খারা মিছা কথা, কথা কোনা কে ভাই, এটা ডাইরেক্ট মিথ্যা কথা। সুখের দিন, সব মানুষের সুখের দিন পিছনে চলে গেছে। আপনার সামনে যে দিনটা আছে, এটা কেউ মনে করবেন না যে সুখের দিন আছে। সুখের দিন পিছনে চলে গেছে, সামনে দুঃখের দিন আইছে, সামনে দুঃখের দিন আসতেছে। জীবনের জ্যোৎস্না রাত খতম হয়ে গেছে, সামনে আমাবস্যার রাত কিন্তু সামনে আসতেছে। এই জন্য যত সময় পাও বান্দা, তোমার মতো জ্ঞানী গুণী কেউ নাই, যত সময় পাও এক মুহূর্ত সময় এইভাবে ছেড়ে দিও না। আমি এইগুলি তোমার কাজে লাগবেন, রাস্তাঘাটে চলতে ফিরতে, খেতে খামারে, কৃষি কাজের সময়, সব সময় মুখের মধ্যে আল্লাহ 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 আল্লাহ, সব সময় আল্লাহ। আপনার মুখ শুকাই গেছে ভাই, পানি নেই, টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, ঘরে পানি নাই, আল্লাহ নবী বলেন এই লোকটা যদি আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে, ঘরে পানি নাই, পানির খুব পিপাসা, রাস্তার মধ্যে সফরে আছেন, পানির পিপাসা লাগছে, একটা কথা শিখাইয়া দিই, মনে রাখবেন, রাস্তার মধ্যে পানি নাই, পানির পিপাসা লাগছে, এক হোটেলের মধ্যে ঢুকছেন, হিন্দুদের হোটেল, আপনার খুব শৌখিন মানুষ, দেখে ভালো লাগতেছে না, ওদের গ্লাস ভালো না, পানি খাইবেন কেমনে? আমি মুহসিনে কেরাম বলেন, তুমি আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করো, তোমার জিহ্বা কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। এই জন্য বলছিলাম, আল্লাহর রাসূল আমাদের সব কিছুর জন্য রহমত। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য রহমত, শত্রুর জন্য রহমত, দুশমনের জন্য রহমত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রহমত আর রহমত আর রহমত। এখন এই গ্রামের নাম কি কয়? পুরুরা। কোন পাড়া কয় রে? পূর্বপাড়া। পুরুরা পূর্বপাড়া। আর কেউ যদি বলে পুরুরা পূর্বপাড়া, যদি আমরা নবীজিরে পাইতাম, কত আদর করতাম, মোহাব্বত করতাম, নবীজিরে যদি পাইতাম। আমি আল্লাহ নবী 1450 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে, নবীজিরে তোমার পাওয়া লাগবে না, পাওয়া লাগবে না। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে পাওয়া লাগবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ লাগবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের উপরে যারা আমল করবে, আমার সুন্নাতের উপরে যারা আমল করবে, তারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহাব্বত করলো। যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাতের উপর আমল করলো, সে আল্লাহর রাসূলকেই মুহাব্বত করলো। তাইলে 1450 বছর আগে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনি যদি বলেন সাহাবীরা নবীজিরে দেখছে, মুহাব্বত করছে, আমরাও যদি নবীজিরে পাইতাম, মুহাব্বত করতাম। কথা তো ঠিক, একজন মুমিনের তামান্না তো তাই যে আল্লাহর রাসূলের পাইলে মুহাব্বত করতাম। কিন্তু রাসূল তো অনেকদিন আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। প্রিয় ভাই,
একজন সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবীর নাম বলছি হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা। নামটা বলেন তো, কি বলছি ভাই, সবাই একটু বলেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা দৌড় করে মসজিদে নববীতে আইসা নবীজির দিকে তাকাই। আমি এই কথাটা বলি, ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ওনাকে একটু মঞ্চে নিয়ে আসতে বলবো। আমি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, কথা আপনাদের কষ্ট হইতেছে ভাই বুঝতে। আমি ভাইজান আমার বড়ি খাওয়াইছেন, একটু ঠান্ডা লেগেছে, কষ্ট হচ্ছে কথা বলতে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আইসা মসজিদে নববীতে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার পর আল্লাহ যদি আমার বেহেশত দেয় তাহলে আমি বেহেশতে যাইতাম না। কারবারটা আপনারা বুঝছেন? কোন সাহাবীর নামটা মনে রাখেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে নবীজির সামনে যায় বলতেছে, আল্লাহ যদি আমার বেহেশত দেয় আমি বেহেশতে যাইতাম না। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। নবীজি বলতেছে, সাওবান, মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল, আর তোমার দিলেও যাইতা না, ব্যাপারটা কি? বলছে নিয়ে আসে, সমস্যা নিয়ে আসে। আর মেয়েরাম বলছে আসলে যদি বসাই দেন একটু, কথাটা আমি শুনে সরাসরি নিয়ে আসি। আর মেয়েরাম মনে আছে তো ওয়াজ কোন জায়গায়? ব্যস্ত দিলেও কি হতো না, ব্যস্ত যাইতো না। কারণটা কি জানে না কেন? আল্লাহ নবী বলেন, এমন কথা তো আর কেউ বলে না, তোমার জান্নাত দিলে তুমি জান্নাতে যাইবে না। কারণ কি? ওই সাহাবী কি কয় শুনেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমারে জান্নাত দেয় হয়তো ছোট একটা জান্নাত দিবে, আর আপনাকে অনেক বড় জান্নাতের মালিক বানাইব। ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের দিন আপনাকে যদি দেখবার মন ডাইসা ফেরেশতারা হয়তো বাধা দিবে, আপনারে দেখবার মনে চাইলেও আপনার জান্নাতে যায় দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন জায়গায় শান্তি লাগে না, শ্বশুর বাড়ি গেলে শান্তি পাই না, বাজারে গেলে শান্তি পাই না, চাষতলে গেলে শান্তি পাই না, উট ছাগল দুম্বা বেড়ার কাছে গেলে শান্তি পাই না, খেজুরের বাগানে গেলে শান্তি পাই না। অশান্তি যখন শুরু হয়, দিলের ভিতরে যখন জ্বালা শুরু হন, মসজিদে নববীতে আইসা আপনার নুরানি চেহারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। মসজিদে নববীতে আইসা আপনার নুরানি চেহারা দেখলে আমার সব জ্বালা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতে যাই, জান্নাতে গেলে তো আপনার চেহারা দেখবার মনে চাইলেও দেখবার হইতাম না। এই জন্য বেহেশতের চাইতে আমার দুনিয়াই ভালো লাগে, আমার জান্নাতের চাইতে আপনার নুরানি চেহারাই ভালো লাগে। কতটুকু মহব্বত থাকলে একজন মানুষ এই কথা বলতে পারে যে আমি বেহেশতের চাইতে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাই আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। ওই কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। ভাইজান একটু বসে কথা শেষ করে দিচ্ছি। জি, কথা শেষ করে দিচ্ছি। জি, আমি শেষ করে দিচ্ছি। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, নামটা বলেন তো? মুফতি, এই পাক ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মুফতি আল্লামা তাকি উসমানী সাহেবের পিতা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। উনি হজ করতে গেছেন পাকিস্তান থেকে। খুব খেয়াল করেন ভাই, শেষ করে দিচ্ছি, ভাইজান বসে রয়েছে পেছনে। পাকিস্তান থেকে মদিনা শরীফ গেছেন, নবীজির রওজা শরীফের কাছে। নাম কি বলছি? মুফতি শফি। নাম মুখস্থ করেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। ওইয়া বহুত বড় আলেম, এই মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। ওইয়া নবীজির রওজা শরীফের কাছে গেছে। কোত্থেকে? বাড়ি কই? পাকিস্তান। পাকিস্তান থেকে ওমিয়া নবীজির রওজা শরীফের কাছে গেছে মদিনায়। মদিনায় নবীজির রওজা শরীফের কাছে যাইয়া বলতেছেন, আমি তো গুনাহগার, বহুত বড়